আমরা শিখছিলাম যে এমন একটা ত্রিভুজ আঁকি যার দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আর একটা বাহুর বিপরীত কোণ দেয়া আছে। ত্রিভুজটা কি করে অঙ্কন করা যাবে, এরকম দুটো তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে এইটা একটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে দেখো এখানে একটা ত্রিভুজ আঁকা যাচ্ছে। এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ ছিল। তারপর এই রকম একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকেছিলাম, বলেছিলাম যে দেখো এটাও একটাই ত্রিভুজ আঁকা যাচ্ছে। এবারে একই রকমভাবে আঁকবো আর একটা অন্য রকম মাপ নিয়ে। একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 7.5 সেমি ও 6.5 সেমি এবং 6.5 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 55 ডিগ্রি। তো আমি কি করেছি, আমি আগে এই মাপগুলো এঁকে নিয়েছি খাতায়, তাতে করে আমার একটু সময়ের সুবিধে হয়। আর এটা 55 ডিগ্রি একটা কোণ চাঁদার সাহায্যে এঁকে রেখেছি। এবারে কি করতে হয়, একটা প্রারম্ভিক রেখা টেনে নেব। প্রারম্ভিক রেখাটা একটু এদিক করে আঁকি, দেখা যাচ্ছে? আচ্ছা, এবারে এখান থেকে এখান পর্যন্ত বেশ খানিকটা একটা প্রারম্ভিক রেখা টানলাম, যার নাম দিলাম বি এক্স। দেখো বি এক্স। এবার নিয়ম কি, নিয়ম হচ্ছে আগে 55 ডিগ্রি কোণটা বি বিন্দুতে এঁকে নেব। বি বিন্দুতে 55 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ আঁকছি। এবার এই ফাঁকটার মাপ নিয়ে নিচ্ছি। এবার এখানে বসিয়ে এখানে বৃত্তচাপটা কেটে নিলাম। এবারে এই বি বিন্দু আর এই বৃত্তচাপের ছেদ বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি। এইবার কি করব, যেহেতু 6.5 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহু বলেছে, তাহলে বাকি যেটা রইল 7.5 সেন্টিমিটারের বাহু, তার মাপ আগে নিয়ে নেব। আচ্ছা, এটা আমার BY সরল রেখা, সেটা লেখা হয়নি। এবারে 7.5 সেন্টিমিটারের মাপ নিয়ে BY সরল রেখা থেকে আমি BA অংশ কেটে নেব। এইবার কি কাজ হলো, সেটা হলো 6.5 সেন্টিমিটারের মাপটা নেব, নিয়ে এ বিন্দুতে বসাবো। বসিয়ে এরকম একটা জায়গায় একটা বৃত্তচাপ কাটলাম। আচ্ছা, এরকম একটা জায়গায় একটা বৃত্তচাপ কাটলাম। এতক্ষণ সেরকমই হচ্ছিল, কিন্তু দেখো আমি যদি কম্পাসের কাঁটাটা কম্পাস এই পেন্সিল পেনটা যদি এরকম ঘোরাতে থাকি, তাহলে ও কিন্তু সি বিন্দু বি এক্স রেখাকে আরও একটা বিন্দুতে এসে ছেদ করে যাচ্ছে। এতক্ষণ যেটা করছিলাম, যে বিন্দুতে ছেদ করছে সেটার সঙ্গে এ বিন্দু যুক্ত করে এখানে একটা সি এ বি সি একটা ত্রিভুজ পাচ্ছিলাম। তাহলে এই বিন্দুতেও তো ছেদ করেছে, তাহলে এর সঙ্গে এই ছেদ বিন্দুটাকেও যুক্ত করা যায়। তাহলে এবার এর নাম দিলাম ডি। তাহলে আর একটা কিন্তু ত্রিভুজ গঠিত হলো, যেটা হলো এ বি ডি, যেখানে কিনা এ বি তো 7.5 সেন্টিমিটার মাপ করে কেটেছি। এই বাহু কোণটার মাপ ছিল 55 ডিগ্রি, আর এই বাহুটারও মাপ 6.5 সেমি, আর এই বাহুটারও কিন্তু মাপ 6.5 সেমি। আর দুটো বাহুই কিন্তু একই শর্ত পূরণ করছে। বলা হয়েছিল 6.5 সেন্টিমিটারের বিপরীত কোণ 55 ডিগ্রি। দেখো এরও বিপরীত কোণ 55 ডিগ্রি। তোমাদের এখানে একটা কথা বলে দিই,
এখানের এই বৃত্তচাপটা আর এইটা একটা বিন্দুতে ছেদ করেছে, এটা খুবই কাকতালীয়ভাবে হয়েছে। এটা যে হবেই তার কিন্তু কোনো মানে নেই। আমি যেরকম বৃত্তচাপটা নিয়েছিলাম সেই হিসেবে এটা হয়ে গেছে, তাই। কেমন? তো এই হলো আমার আঁকা। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। একটা হলো এ বি সি ত্রিভুজ, একটা হলো এ বি ডি ত্রিভুজ। তাহলে দুজনের কথাই কিন্তু অঙ্কন পরিচিতিতে লিখতে হবে। ত্রিভুজ এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যার এ বি সমান 7.5 সেমি, AC সমান 6.5 সেমি ও AC এর বিপরীত কোণ ABC সমান 55 ডিগ্রি। একইভাবে এটাও কিন্তু লিখতে হবে, ত্রিভুজ ABD হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যার AB সমান 7.5 সেমি, AD সমান 6.5 সেমি ও AD এর বিপরীত কোণ, খুবই ছোট ছোট করে লিখছি এই পাতাতে ধরিয়ে দেবো বলে, কোণ ABD সমান 55 ডিগ্রি। কেমন? তো আমি আগের দিনই বলেছিলাম যে দেখো এই ত্রিভুজটা আঁকতে গেলে, এই শর্তে ত্রিভুজটা আঁকতে গেলে তোমরা কখনো দেখবে একটা ত্রিভুজ হচ্ছে, কখনো দেখবে দুটো ত্রিভুজ হচ্ছে, আবার কখনো এরকম হতে পারে যে ত্রিভুজ আঁকা গেলই না। তাহলে নিশ্চয়ই কোনো নিয়ম কানুন আছে যে কেন ত্রিভুজ আঁকা যাবে, কেন ত্রিভুজ আঁকা যাবে না, বা কখন ত্রিভুজ আঁকা যাবে, কখন ত্রিভুজ আঁকা যাবে না। এখন ত্রিভুজের একটা উচ্চতা হয়। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব টানলে যে দূরত্বটা পাই বা দৈর্ঘ্যটা পাই, সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। সেটা এ থেকে BC এর ওপর টানলেও ত্রিভুজের উচ্চতা পাবো, বি থেকে AC এর ওপর টানলেও ত্রিভুজের উচ্চতা পাবো। তো আমি কি করছি, এর বিন্দু থেকে BC এর ওপর লম্ব টানছি, এ বিন্দু থেকে BC এর ওপর লম্ব টানছি। লম্ব কি করে টানি জানো? স্কেল দিয়ে, স্কেলের এরকম একটা বড় দাগ, এই দাগের সাথে মিলিয়ে এ বিন্দুর কাছাকাছি এনেছি। এবারে এইটাকে যুক্ত করে দিচ্ছি। এবার মাপ নিয়ে দেখছি যে এই মাপটা হলো পুরোপুরি 6 সেমি। কেমন? এর মাপটা দেখছি 6 সেন্টিমিটার হয়েছে। তাহলে বলা যেতে পারে যে এই ত্রিভুজটার উচ্চতা হলো 6 সেন্টিমিটার। এইবার তোমাদের বইয়েতে একটু চলে এসো। এখানে 212 পাতার নিচের দিকে রয়েছে। এখানে আঁকা রয়েছে এরকম একটা ত্রিভুজ, যার এই বাহুটাকে, মানে এখানের এই বাহুটা যেটা 7.5 সেমি, আমি এখানে বরং আরেকবার এঁকে তোমাদের দেখাই। যে ত্রিভুজটা যদি এরকম হয়, যে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা বলছি A, এই বাহুটাকে বলছি B, আর এই যে লম্ব টানা হয়েছে সেইটাকে বলছি L। কেমন? তো কি কি শর্ত এখানে পাওয়া যায় দেখো কি বলছে। এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল, আমি বলেই দিচ্ছি।
বলছে যদি বি বাহুটা এ বাহুর থেকে বড় হয় তাহলে একটা ত্রিভুজ আঁকা যাবে, যেটা কিনা এখানে হয়েছে। এখানে দেখো প্রথম বাহুটা ছিল 6 সেমি এ বাহুটা, আর এটা ছিল 7 সেমি, তাহলে এ বাহুর থেকে বি বাহু বড়, এখানে কিন্তু একটা ত্রিভুজই আঁকা গেছে। বলেছে যদি এল অর্থাৎ উচ্চতাটা বি এর থেকে ছোট হয় আর বি আবার এ এর থেকেও ছোট হয় তাহলে দুটো ত্রিভুজ আঁকা যাবে। দেখো এই মাত্র যেটা পেলাম, এখানে এল হচ্ছে 6 সেন্টিমিটার, বি হচ্ছে 6.5 সেন্টিমিটার, তাহলে এল এর থেকে বি বড় বা এল বি এর থেকে ছোট। আবার এ হচ্ছে 7.5 সেন্টিমিটার, তাহলে বি এ থেকে ছোট। তার মানে এখানে কন্ডিশনটা হচ্ছে এল লেস দ্যান বি লেস দ্যান এ, তাই কিন্তু দুটো ত্রিভুজ পাওয়া গেছে। সেজন্য আমি লিখেই দিয়েছি যদি এল লেস দ্যান বি লেস দ্যান এ হয় তবে দুটো ত্রিভুজ আঁকা যাবে। যদি বি ইকুয়াল টু এ হয় তবে একটি ত্রিভুজ আঁকা যাবে, এটা যদিও তোমাদেরকে আমি এঁকে দেখাইনি। যদি বি লেস দেন এল হয় তাহলে কোনো ত্রিভুজ আঁকাই যাবে না। ভেবে দেখো এই বাহুটা যদি এর থেকেও ছোট হয়, আমি তোমাদেরকে মাপ নিয়ে দেখাচ্ছি। ধরো এইটা তো 6 সেন্টিমিটার, আমি এর থেকেও ছোট একটা মাপ নিলাম, তাহলে এ তো নিচে পর্যন্ত পৌঁছবেই না, তাহলে ত্রিভুজ আঁকা যাবে কি করে? তাহলে এক্ষেত্রে কোনো ত্রিভুজই আঁকা যাবে না। আর যদি বি ইকুয়াল টু এল হয় তাহলে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে, অর্থাৎ তখন কিন্তু এই ত্রিভুজটা আসবে, তখন এই ত্রিভুজটাই আসবে, অ্যাকচুয়ালি তখন ওটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 5টা শর্ত পেলাম, 1 2 3 4 5। এই 5টা শর্তই কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা তো স্থূলকোণী ত্রিভুজও এখানে আঁকতে শিখেছিলাম, তাহলে স্থূলকোণী ত্রিভুজের আঁকার কি শর্ত নেই? নিশ্চয়ই আছে। স্থূলকোণী ত্রিভুজে যখন এঁকেছিলাম, দেখো এই বাহুটাকে যদি এ আর এই বাহুটাকে যদি বি বলো, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এ বি এর থেকে ছোট এবং ত্রিভুজটা কিন্তু আমরা আঁকতে পেরেছিলাম। বি যদি এর থেকে ছোট হয়, বলো তো এই রেখাটা কি আর এই পর্যন্ত এসে উঠতে পারত? নিশ্চয়ই পারত না। তাহলে বি যদি এর থেকে ছোট হতো তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যেত না। বি যদি এর সমান হতো তাহলে কি হতো? তাহলেও হতো না, তখনও কিন্তু এই বিটা এরই ঘাড়ে এসে পড়তো, এই পর্যন্ত এসে পৌঁছতে পারত না। তাই আমি শর্তগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে 1, বি যদি এ এর থেকে ছোট হয়, বি লেস দ্যান এ, এক্ষেত্রে কোনো ত্রিভুজ আঁকা যাবে না। এখানে একটা ছোট্ট করে দেখিয়ে দিয়েছি যে পি কিউ আর হলো স্থূলকোণী ত্রিভুজ, এক্স হলো স্থূলকোণ, এ এই বাহুটা, বি এই বাহুটা দৈর্ঘ্য। 2, বি ইকুয়াল টু এ, এক্ষেত্রেও কোনো ত্রিভুজ আঁকা যাবে না। সি, বি গ্রেটার দ্যান এ, এক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা যাবে, যেটা আমরা এঁকে তোমাদের দেখিয়েছি। তাহলে এখানেই কিন্তু ত্রিভুজ অঙ্কন শেষ হয়ে গেল। কেমন? নিজে করিতে আমি করিয়েই দিয়েছি, পরের দিনকে আবার দেখা যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে।